আসছিল নমার গৃহপ্রবেশ, তাই ভোরবেলা উঠে এই আলপনাগুলো দিয়ে দিয়েছি। তারপর স্নান করে এসে এই ডালাটা সাজিয়েছি ফুল দিয়ে, আর উপরের ডিজাইনটা আমি করেছিলাম থালার উপর। ওটাকে কি বলে আমি ঠিক জানি না, কিন্তু ওটা আঠা মাখিয়ে করতে হয়, আর তার উপরে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছিলাম। এই জীবনে যে কটি দিন পাবো, হাতে হাতে সবাই কাজগুলো করে গুছিয়ে নিয়েছে, এবং এই আলপনাটা আমি এখানটা একটু ছোট্ট করে দিয়েছিলাম ঘরটা বসবে বলে। তারপর আরম্ভ হয়ে গেছে পুজো। মধুর মোহে এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। এ হলো আমার দিদির মেয়ে। এই ভেবেছে ফার্স্ট আমি ওর ফটো তুলছি, দেখে না আমি ওর ভিডিও করছি। তারপরে এই ঘরে এসে দেখি না হোম আরম্ভ হয়ে গেছে। তোমার সাথে কাটবে প্রহর, তোমার সাথে হাতের পরশ রইবে হাতে, রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে। তারপর পুজো শেষ হওয়ার পর উপরে দুপুরে গিয়ে লাঞ্চ করতে চলে গেছি। ভাত, সবজি, ডাল দিয়েছে, আর বেগুনি আর পটল আলুর তরকারি। পটল আলুর তরকারিটা মারাত্মক হয়েছে, মানে দারুণ, এখনো মুখে লেগে গেছে। তারপর রাতে সেজে গুজে চলে এসেছি, আর আমি আর আমার মা সব থেকে লেট 8:30টার সময় গেছি। তারপর গিয়ে দেখি না প্রচুর গিফট, আর গিফট দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি আনবক্সিং করতে আরম্ভ করে দিয়েছি, এবং প্রচুর মিষ্টি পেয়েছে। বনেরি মিষ্টি মধুর শান্ত ছায়া ঘিরে, মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি, গুঞ্জরণের নীরে আসর জমিয়ে দেবে জানি, অভিসারে অভিলাষে রইবে তুমি আমার পাশে, জীবন মোদের যাবে ভরে। সব আত্মীয় স্বজন চলে যাওয়ার পর আমাদের বাড়ির সবাই মিলে উপরে ডিনার করতে গেছিলাম, এবং ডিনারে ছিল কচুরি, চানা মশলা, ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুদম, চাটনি, পাঁপড়, মিষ্টি, এবং আমি অত কিছু খেতে পারিনি, রাত হয়ে গেছিল অনেক। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, টাটা, বাই বাই।